মাঝে মধ্যে শোনেন শেখ হাসিনা নিজেই বলে এই বছরের মধ্যেই আমি চলে আসার চেষ্টা করতেছি। এই বছরই চাইলে সরকার তার ফাঁসি কার্যকরের ব্যবস্থা করতে হবে। এই জুলাই মাসেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণ আন্দোলনের মাধ্যমে আমার বাউফলের 7 জন ভাই শহীদ হয়েছেন। বিশেষভাবে এই 7 জন শহীদকে স্মরণ করছি। একই সাথে যদি আজকে আমাদের এই বাংলাদেশকে জুলাই চেতনার আদর্শে আমরা লালন করতে পারি, তাহলেই কেবল শুধু কৃষক না, আমাদের গোটা বাউফলের 4.5 থেকে 5 লক্ষ মানুষের সুন্দর নিরাপদ বাউফল আমরা গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। আপনারা মাঝে মধ্যে লক্ষ্য করেন কেউ কেউ আবার মাথা বের করে আমাদেরকে হুমকি দামকি দেওয়ার চেষ্টা করেন। বিশেষ করে আপনারা মাঝে মধ্যে শোনেন শেখ হাসিনা নিজেই বলে এই বছরের মধ্যেই আমি চলে আসার চেষ্টা করতেছি। আচ্ছা আপনি বলেন, ফাঁসির আসামি ওনার আসতে হবে না আমাদের নিয়ে আসা দরকার? আমি এই জন্য বলি যে আপনার কষ্ট করে আসা লাগবে না, এই বাংলাদেশের মানুষই আপনাকে নিয়ে আসবে। এবং এই বছরে আপনি আসবেন না, এই বছরই চাইলে সরকার তার ফাঁসি কার্যকরের ব্যবস্থা করতে হবে। কারণ কি জানেন, আমরা ব্যক্তির ফাঁসির জন্য বলছি না, কারণ এরকম একজন ব্যক্তির অ্যারোগেন্সির কারণে, এরকম একজন ব্যক্তির ফেসিবাদী চরিত্রের কারণে আমাদের এই বাউফলের 7 জন ভাইকে জীবন দিতে হয়েছে। তার মধ্যে শ্রমিক আছে, তার মধ্যে কৃষক আছে, সাংবাদিক আছে, তার মধ্যে গরিব নির্যাতিত নিপীড়িত মানুষ আছে। এই লোকগুলোকে জীবন দিতে হলো কেন? আমরা সেই জন্য বলি জুলাই আদর্শে জুলাই চেতনা লালন করা ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা লালন করে যেমন আমরা বাংলাদেশকে ধারণ করি, জুলাই আগস্টের চেতনাকে ধারণ করে মানবিক বাংলাদেশকে আমরা ধারণ করি। এই মানবিক বাংলাদেশ নির্মাণ করতে হয়, বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করতে হয়। আমরা 71 সালে একটা বাংলাদেশ পেয়েছি, ভূখণ্ড পেয়েছি, আর 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ পেয়েছি। সুতরাং এখানেও যদি আবার আমরা দেখি একজন পাবে আর একজন পাবে না, একজন নিবে আর একজন নিবে না, আমি আমার রাজনৈতিক পরিচয় দিয়ে ক্ষমতার অপপ্রয়োগ করব, এটা আমরা হইতে দেব না।